আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে মজার একটি রেসিপি দেখাবো। সেটা হলো সকালের নাস্তা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। এটা আসলে সাধারণত বেশিরভাগ বাচ্চারাই পছন্দ করবে। তো সেই জন্য আমি প্রথমেই অল্প কয়েকটা ধনিয়া পাতা কেটে নিলাম, 4-5টা কাঁচামরিচ, আর এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। এগুলো নিলেই হবে। এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। যারা ঝাল বেশি খাবেন তারা ঝাল বেশি দিবেন, যারা ঝাল কম খান তারা ঝাল কম দিবেন। তো এইভাবেই দিবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কাটা হয়ে গেলে এখানে আমি একটা বাটি নিব। বাটি নিয়ে এখানে 2টা ডিম ভেঙে নিচ্ছি। 2টা ডিম ভেঙে নিয়ে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি, কিন্তু আসলে ভিডিওটা কেটে গেছে। যাই হোক, তো ভালোভাবে নিলে মিশিয়ে নেবেন লবণ আর হলুদের গুঁড়াটা। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই পাউরুটিগুলো আমি কুকি কাটা দিয়ে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটা দিয়ে ওইভাবে কেটে নিতে পারেন, চাইলে যে কোনো গ্লাস, ছোট বাটি কিংবা চাকু এগুলো দিয়েও কেটে নিতে পারেন, মানে আপনাদের ইচ্ছা আর কি। আমার কাছে ছিল কুকি কাটা, সেই জন্য আমি কুকি কাটার ব্যবহার করছি। তো তাই বলে যে আপনাদের কুকি কাটা দিয়ে কাটতে হবে এরকম কোনো কথা নেই। আপনাদের ঘরে যা আছে আপনারা তাই দিয়ে কেটে এভাবে গুল করে তৈরি করে নিতে পারেন। আপনাদের ঘরে যদি লাভ সিস্টেম কুকি কাটা থাকে তাহলে ওইটা দিয়েও কাটতে পারেন। যাই হোক, সবগুলা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চুলায় চলে আসছি। এখানে আমি 4টা পাউরুটি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, দিয়ে হালকা ছেঁকে নিব আগে, তেল ছাড়া। নাস্তাটা কিন্তু অনেক স্বাস্থ্যকর, তেল আসলে কম লাগে এটার ভিতরে। তো আপনারা চাইলে সকালে তাড়াহুড়া করে অল্প সময়, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। যারা অফিস করেন, যাদের হাজবেন্ড অফিসে ডিউটি করে তাদের জন্য কিন্তু তৈরি করতে পারবেন। বাচ্চারা যারা স্কুলে যায় সকালবেলা, আবার অনেক মেয়েরা আসলে কলেজে যায়, তো অল্প সময় আসলে তৈরি করা যায়, যেহেতু এটা ডিমের নাস্তা, তো এই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন, রুটিগুলো হালকা ছেঁকে নেওয়ার পরে ডিমটা যে ভেঙে রাখছিলাম না বাটির মধ্যে, ওই ডিম আমি দিয়ে দিয়েছি গুল চাকগুলো যে করছিলাম ওইখানে। এখন উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিবেন, আমি আগেই বলছি। এখন ওই যে পাউরুটির গুল পিসগুলা রাখছিলাম ওইগুলো উপর দিয়ে ঢেকে দিব। তো এখন হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার ঘি দিতে পারেন। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব, তাহলেই নাস্তা তৈরি আমাদের। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা অবশ্যই সস দিয়ে পরিবেশন করবেন, তাহলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিলি সস, মানে যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।